আমার প্রিয় বন্ধুরা, আজকে আমি সকাল থেকে আমার ব্লগটা শুরু করছি না। এখন বাজে দুপুর 3টে। দেখো কীরকম বৃষ্টি হচ্ছে, আকাশটা খুব মেঘ করে আছে। এদিকে মাম্মাম সকাল থেকে বলছে উল্টো রথের মেলায় যাবে, আর আজকে ওর পাপাও এসেছে, সেই জন্য খুব বায়না ধরেছে। তাই দেখো দুপুরের সমস্ত সব কাজ সারা হয়ে গেছে, বিকেলে বেরিয়ে পড়েছি মেলায়। এদিকে মেঘ ধরে আছে, আর দেখো আস্তে আস্তে সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে। তো সবাই মিলে মেলায় এসে গেছি। এই দেখো ওর ডলুসোনার পাপা হেঁটে হেঁটে যাচ্ছে ডলুসোনাকে নিয়ে, আর মাম্মা মামি পেছনে হাঁটছি। তো যাই হোক আমার প্রিয় বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছো, সুস্থ আছো। আমি জ্যোৎস্না, আমার ব্লগে তোমাদের সকলকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা রইল। দেখো বন্ধুরা, এখানে একটা মন্দির আছে, কালীমার মন্দির। আর যখনই আমি যাই এখানে হাত তুলে একটু প্রণাম করে নিই। তো দেখো মেলার মধ্যে প্রবেশ করে গেছি। এখানে নানা রকম বেলুন চাকি, ছুরি, কাঠারি, মানে যা কিছু হাতা খুন্তি সব কিছু পাওয়া যায়। আর এই দেখো কত কিছু খেলনা বিক্রি হচ্ছে। তো মাম্মামকে নিয়ে ওর বাবা যাচ্ছে, আর আমি পেছনে পেছনে ডলুসোনাকে নিয়ে যাচ্ছি ক্যামেরা করতে করতে। এই দেখো প্রচুর ভিড়। আমি তো যেতে যেতে মানে পুরো ঠেলাঠেলি হচ্ছে দেখো চারিদিকে, আর ডলুসোনাকে নিয়ে খুবই অসুবিধা হচ্ছিল। এদিকে ক্যামেরা ধরে আছি, কিন্তু কি করব, তোমাদেরকে একটু দেখাই। তো আমার প্রিয় বন্ধুরা, তোমাদের কাছে আমার একটা ছোট্ট অনুরোধ রইল, তোমরা আমার ভিডিওটা সম্পূর্ণ দেখো, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করে রেখো। আর এই দেখো বাচ্চাদের গাড়ি, এটি না বাচ্চারা চেপে ঘুরছে, এটা বাইক। আর ওইদিকে দেখো ট্রেন গাড়ি আছে, ওখানে সবাই চাপে। এ দেখো মাম্মা আমার পাপা চললো টিকিট কাটতে। মাম্মাম তো বায়না ধরেছে এই ট্রেন গাড়িতে চাপবে। আগের দিন যখন এসেছিল সেই দিনও বায়না করেছিল, কিন্তু চাপানো হয়নি। আসলে কি জানো, সেই দিনটা এখানটা একটু ঘুরেই চলে গিয়েছিলাম, কিছুই দেখা হয়নি আর কিছুতেই চাপা হয়নি। অন্য সাইডে যে মেলা হয়েছিল সেইগুলোই ঘুরেছিলাম। তো দেখো এই ট্রেন গাড়িতেই আমরা চাপবো। আর আজকে রথের ওই দিকটাও যাচ্ছি না, যেখানে রথ আছে আজকে শুধুমাত্র এখানটা ঘুরেই চলে যাব। কারণ ডলুসোনাকে নিয়ে তো খুবই কষ্ট হবে বলো গরমে। এই দেখো টিকিট কেটে নিয়েছি, এবার আমরা ওই সিঁড়ি দিয়ে উঠে যাব। তো দেখো ওপরটা থেকেই তোমাদেরকে চারিপাশটা একটু দেখায়, খুব ভালো লাগছে এখান থেকে দেখতে, বুঝলে সবটাই দেখা যাচ্ছে। উঁচু সিঁড়ির ওপর থেকে উঠে পুরো সব মেলা, গোটা মেলাটাই দেখা যাচ্ছে। আর এখন তো রাত্রি হয়ে গেছে একটু, তো চারিদিকে লাইট জ্বলছে, খুব ভালো লাগছে। জানো বন্ধুরা, এই মেলায় এসে না আমার একটা কথা খুব মনে পড়ে গেল, ছোটবেলার কথা। জানো তো, ছোটবেলায় মা বাবার সঙ্গে হাত ধরে আসতাম এই মেলা দেখতে, আর খুব মজা করতাম। মেলাতে এসে ফুচকা খেতাম, জিলিপি খেতাম, ঘুগনি খেতাম, বেলুন তো কিনতাম। এছাড়া আমার বাবা কাঁঠাল, আম আর গাছ কিনে নিয়ে বাড়ি যেত। খুব মজা হতো সত্যি। মেলাতেই, রথের মেলাতে এলেই খুব মনে পড়ে গো ছোটবেলার কথা। আর তোমাদের কার মনে পড়ে অবশ্যই জানিও। এই দেখো ট্রেনে চাপা তো আবার হয়ে গেল, আর মাম্মামকে আস্তে আস্তে ধরে ধরে নামিয়ে দিচ্ছি, না হলে ও কোথায় পড়ে পড়ে যাবে বলো। আর এই দেখো চলে এসেছি মিকি মাউসে চাপবে মাম্মাম, তাই টিকিট কাটছে। আসলে দেখো ও কি করে, ও না খুব ভয় পাচ্ছিল আর একদম যেতে চাইছিল না। উঠে তো পড়লো যে বায়না করে মামি ওতে চড়বো, তো লাফাবে, সেই জন্য বায়না করেছিল। কিন্তু উঠেছে, উঠে এত ভয় পাচ্ছিল যে মানে যেতেই চাইছিল না আর এগিয়ে। সেই জন্য যে দাদাটা ছিলেন উনি ওকে ধরে ধরে তুলে দিলেন। ওর বাবা ওকে বলল যে তুলে দেওয়ার কথা বলল। তো দেখো উঠে তো পড়েছে সিঁড়ি দিয়ে, কিন্তু নামতে পারছে না। আবার ওই দাদাটা উঠে গেলেন, গিয়ে ওকে ঠেলা দিয়ে নিচে স্লিপ করে নামালেন। আর এত ভয় পাচ্ছে কি বলবো। আর একবার চেপেছে দেখো,
একবার চেপেছে আর চাপতে চাইছে না। জানো 50 টাকা করে টিকিট, আর এই একবার চেপে ব্যাস ওর হয়ে গেল। তো দেখো কি আর করবো, মেয়ে তো ভয় পাচ্ছে আর চাপতে চাইলো না, তাই চলে এলাম। আর এই দেখো মেলাতে কত কিছু বিক্রি হচ্ছে। তো আমার প্রিয় বন্ধুরা, যারা আমার নতুন বন্ধু হয়ে ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তোমরা। আর যারা আমার পুরনো বন্ধু হয়ে দেখছো তাদেরকেও ধন্যবাদ, তোমরা আমার এইভাবেই পাশে থেকো গো। তো দেখো গরমে তো পুরো আমি ঘেমে গেছি। আর এই দেখো এই যে পাশের দোকানটা দেখছো, কত কাপ যা কিছু খুঁজবে, মানে প্লেট, বোতল, যা কিছু খুঁজবে সবই পাবে, বাসনপত্রের টে। আর আগের দিন যে আমি টেটা কিনেছিলাম আর মামামের জন্য বাটিটা কিনেছিলাম, সেটা এই দোকান থেকেই কিনেছিলাম। আর আমি তো সামনে যেতেই পারছি না, এত ভিড়, বাইরেটা দাঁড়িয়েই তোমাদেরকে দেখাচ্ছি। আর এই দেখো এখানে টেডি টেডি বিক্রি হচ্ছে। ডলু সোনা তো হাত বাড়াচ্ছে, কিন্তু কিছুই নেবে না, শুধুই হাত বাড়িয়ে দেখাচ্ছে, যা হাতে দিতে যাচ্ছি নিতে চাইবে না। এদিকে আমরা তো দাঁড়িয়েছিলাম, ভিড়ের মধ্যে যেতে চাইছিলাম না। আর মাম্মামকে নিয়ে ওর পাপা এই ডান্সিং ক্যাকটাসটা কিনে নিয়ে এলো। তো যাই হোক, আর পাচ্ছি না, এত গরমে ডলু সোনা কিনে থাকতে আমি বললাম চলো আর ঘুরতে পারবো না, চলে যাই, বলে একটা আইসক্রিম খাইয়ে দাও বলে চলে এলাম একটা আইসক্রিম খেয়ে ঘরেতে। আর দেখো ঘরে এসেই রান্না করতে লেগে গেছি, কারণ রান্না তো কিছু করে রাখা যায়নি। আর এই দেখো সবজি দিয়ে, পটল আলু কুমড়ো একটা সবজি দিয়ে তরকারি বানাচ্ছি, আর পরোটা হবে। আর ওইদিকে ডলু সোনার জন্য খাবার হচ্ছে। মাম্মামকে ওইদিকে ওর পাপা পড়তে বসিয়েছে, না হলে আজকে তো আমাকেই পড়াতে হতো, ওর পাপা আছে তাই ওর পাপাই বসিয়েছে পড়তে। আর আমি এদিকে রান্নাটা সেরে নিচ্ছি। এই দেখো এই সবে মাত্র একটা করলাম। আর এই কাগজটা বিছিয়ে রেখেছি, কারণ জানো তো একটু তেল হয়ে গেছে, তো নিচে যে পরোটাটা থাকে, রুটি হোক পরোটাই হোক, ঘেমে যায়, সেই জন্য একটা আমি যখনই করি একটা কাগজ বিছিয়ে রাখি। আর এই দেখো এদিকে তরকারিটাও আমার হয়ে গেছে, আর একটা একটা করে প্রায় সব পরোটাই হয়ে এসেছে। আর মাম্মামের জন্য শেষে একটা পরোটা বানাচ্ছি, ওর জন্য একটা রাঙা আলু দিয়ে পরোটা বানিয়ে দিয়েছি। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব করে দিও। আর সকলেই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই। পরে নতুন ভিডিওটি আবার আসছি।